হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্নাঘরে অন্যরকম একটা খাবারের ব্লগ নিয়ে চলে আসলাম। এর আগে আমি রান্নাঘরে স্টার কাবাব রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখাইছি। মেলা মানুষ কইছে নান্নারা যে ভাই খাবারের ভিডিও দেন, এর জন্য আমি আজকে রান্নাঘরে খাবারের ভিডিও নিয়ে চলে আইলাম। তো এত বড় রেস্টুরেন্টে আয়া মনে হয় চিকেন খামু, চাইনিজ মাইনিজ খামু, কিন্তু ধারণা করার বাইরে যে এত বড় একটা রেস্টুরেন্টে আয়া যে বাংলা খাবার পামু, এটাই কিন্তু আমগরে কল্পনার একবারে বাইরে আসিল। আন্নারা একটা জিনিস চিন্তা করে দেন, আমরা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে গেলে যে এইলে খাবার পামু, এলে নিয়ে চিন্তা ভাবনা করি কি খামু কি অর্ডার দিব। কিন্তু এত বড় রেস্টুরেন্টের মধ্যে আলু ভর্তা, গুড়া মাছ তরকারি, ডাউল, গরু গোস্ত, এলে সব ধরনের খাবার আছে। এটা কিন্তু একবার ধারণার বাইরে। এত বড় বড় রেস্টুরেন্ট আইলে সবার আগে কি নাম উঠে চাইনিজ চিকেন এগুলা, কিন্তু চাইনিজ চিকেন 3 বেলা 4 বেলা খামু, এলে কিন্তু ভাল লাগে না। এর জন্য সবাই এই বাংলা খাবারটাই চা। কিন্তু এত বড় রেস্টুরেন্টের মধ্যে এই বাংলা খাবার রাখছে, এটা দিয়ে খুব ভালো লাগলো আমার। কারণ এই রেস্টুরেন্টের উপরে গেস্ট রুম, যারা দূরত না আইবো, 3-4 দিন থাকবো, 3-4 বেলা খাবো, খালি চিকেন চাইনিজ মাইনিজ খাই বাইচে থাকবো, এলে কিন্তু তা আর হবো না। এর জন্য কিন্তু বাংলা খাবার রাখছে। এই জিনিসটা দিয়ে অসাধারণ লাগছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন খাবারের বিষয় চলে যাই। চলেন, যেটুকু এদের বাংলা খাবার খায় বুঝলাম খুব অসাধারণ, খুব সুন্দর একটা বাবুশ্রী দিয়ে মনে হয় পাক করে। এই জায়গায় আইলে বাংলা থেকে শুরু করে চাইনিজ চিকেন সব ধরনের খাবার খাইতে পারবেন। এত সুন্দর মজার খাবার ছিল, এর জন্য ধন্যবাদ জানাই স্টার কাবাব রেস্টুরেন্টের মালিক করে। আমগো জামালপুরের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, এত সুন্দর খাবার দাবার, এটা কিন্তু আমরা মেলা মানুষ জানি না। এর জন্য কিন্তু আমি আজকে রান্না করে দেখাইলাম। এর আগে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাইছি। কারা কারা গেছেন, কারা কারা যাবেন, অবশ্যই কিন্তু কমেন্টে কয়ে যাবেন। আন্নারাও চাইলে কিন্তু জামালপুর যায় স্টার কাবাব রেস্টুরেন্টে ঘুরে আইবার পান। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ জামালপুরে অনেক আইবেসা থাক আর টেনশনে কিন্তু আবাদ দেয়। এই ভিডিওটা সবাই সামনে পড়লে এই টেনশন আর থাকবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।